তো আজকে আমরা কথা বলবো এমন এক কোম্পানির ব্যাপারে যারা কম দামে বেশি স্পেসিফিকেশন দেওয়ার জন্য একসময় বিখ্যাত ছিল এবং যাদের নোট সিরিজ ইন্ডিয়াতে সব থেকে বেশি বিক্রিত ফোন ছিল। আজ সেই রেডমির নোট সিরিজের দাম এখন আকাশ ছোঁয়া। তো যাই হোক, আজ আমরা কথা বলবো রেডমির নতুন লঞ্চ হওয়া নোট 30 প্রো এবং নোট 30 প্রো প্লাসের ব্যাপারে। প্রথমে শুরু করি ডিসপ্লে দিয়ে। রেডমি নোট 30 প্রো ফোনটাতে রয়েছে 6.67 ইঞ্চি 120 রিফ্রেশ যুক্ত একটা 1.5K ওলেড ফ্ল্যাট ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 1800 নিটস। অপরদিকে রেডমি নোট 30 প্রো প্লাস ফোনটাতে রয়েছে একই সাইজের অর্থাৎ 6.67 ইঞ্চি 1.5K একটা 120 রিফ্রেশ যুক্ত একটা অ্যামোলেড ডিসপ্লে, তবে এটা কার্ভ ডিসপ্লে এবং এটাতেও 1800 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে এবং দুটো ফোনে রয়েছে গরিলা গ্লাস ভিক্টরসের প্রোটেকশন। দুটো ডিসপ্লে ডিফারেন্স হচ্ছে রেডমি নোট 30 প্রোতে রয়েছে ফ্ল্যাট ডিসপ্লে আর রেডমি নোট 30 প্রো প্লাসে রয়েছে কার্ভ ডিসপ্লে। এবার যদি আমরা সেই কালারের ব্যাপারে, রেডমি নোট 30 প্রো ফোনটা রয়েছে তিনটে কালার অ্যাভেলেবল। এটা ভেরিয়েন্ট আরটি, কোরাল পার্পল এবং মিডনাইট ব্ল্যাক। অপরদিকে রেডমি নোট 30 প্রো প্লাসে এতেও তিনটে কালারে এটা অ্যাভেলেবল, ফিউশন ব্ল্যাক, ফিউশন পার্পল এবং অপরটি ফিউশন হোয়াইট নামে। যদি আমরা বলি থিকনেস এবং ওয়েটের ব্যাপারে, তো রেডমি নোট 30 প্রো ফোনটা 7.89 mm থিকনেস এবং এই ফোনটা একটু তুলনামূলকভাবে হালকা, এটা 187 গ্রাম ওয়েট। অপরদিকে প্রো প্লাস ফোনটাতে এটা সামান্য একটু থিক অর্থাৎ 8.9 মিলিমিটার থিকনেস এবং এর ওয়েটটাও সামান্য বেশি, 204 গ্রাম মতো ওয়েট। দুটো ফোনই রয়েছে 3.5 হেডফোন জ্যাক, নয়েজ ক্যান্সেলেশনের জন্য মাইক এবং Xiaomi আয়ার ব্লাস্টার এবং ডলবি অ্যাটমসের সাপোর্ট। সাথে রয়েছে ব্লুটুথ 5.2 এবং ওয়াইফাই 6। যদি আইপি রেজিস্ট্যান্স অর্থাৎ আইপি রেটিং এর কথা, রেডমি নোট 30 প্রো ফোনটা IP54 রেটিং রয়েছে অর্থাৎ এটা প্লাস প্রুফ। অপরদিকে রেডমি নোট 30 প্রো প্লাস এটা প্রিমিয়াম ফোন, এটা রয়েছে IP68 এর রেটিং অর্থাৎ এটা ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স। যদি আমরা আসি প্রসেসর ব্যাপারটাতে, তো রেডমি নোট 30 প্রো প্লাস এই ফোনটা রয়েছে মিডিয়াটেকের 7200 প্রসেসর। অপরদিকে রেডমি নোট 30 প্রো এই ফোনটা রয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 2 প্রসেসর। দুটো ফোনের প্রসেসরই কিন্তু যথেষ্ট ক্যাপেবল প্রসেসর এবং আপনার ডে টু ডে লাইফের কাজ দুটো ফোনের প্রসেসর কিন্তু ইজিলি হ্যান্ডেল করবে। দুটি ফোনেই থাকছে MIUI 14, যেটা কিনা অ্যান্ড্রয়েড 13 এর উপর বেস করে তৈরি। যদি আমরা বলতে হয় ক্যামেরার ব্যাপারে, তো এক্ষেত্রে দুটি ফোনে একই ক্যামেরা সেটআপ রয়েছে। একটা 200 মেগাপিক্সেলের মেন সেন্সার যেটা কিনা OIS যুক্ত রয়েছে এবং একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং দুটো ফোনের সেলফিতে রয়েছে একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যদি আমরা এবার আসি ক্যামেরা প্রসঙ্গে, তো রেডমি নোট সিরিজের ক্যামেরা এমনিতে একটু ভালো হয়, কিন্তু আমরা যখন 25 থেকে 30 হাজার টাকা দুটো ফোনে ইনভেস্ট করবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের চাহিদা একটু বেশি থাকে দুটো ফোনের থেকে। তো সেই চাহিদা এবং সেই ক্যামেরার যে চাহিদা আমাদের, সেটা আমার মনে হচ্ছে রেডমির নোট 30 সিরিজ আমাদের সেই চাহিদাটা ধরে রাখতে পারেনি। অর্থাৎ ছবি ভালোই আসছে, কিন্তু এই বাজেটে ক্যামেরা একটু বেটার হলে ভালো হতো। যদি বলি ভিডিও রেকর্ডিং এর কথা, দুটো ফোনের মেন ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 4K 30 FPS ভিডিও শুট করা যায় এবং সেলফিতে 1080p 60 FPS ম্যাক্সিমাম ভিডিও শুট করা যায়। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আমার সেই একই মত যে প্রাইস অনুপাতে ভিডিও একটু বেটার হলে ভালো হতো। যদি বলি ব্যাটারি এবং চার্জারের কথা, তো রেডমি নোট 30 প্রো এই ফোনটাতে রয়েছে একটা 5100 mAh ব্যাটারি এবং 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার। অপরদিকে এর হায়ার যে ভেরিয়েন্ট অর্থাৎ কিনা রেডমি নোট 30 প্রো প্লাস এই ফোনটাতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার। স্টোরেজ এবং ভেরিয়েন্টের প্রসঙ্গে যদি বলি, তো রেডমি নোট 30 প্রো এটা দুটো স্টোরেজ এবং দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, একটা 8128 যেটার দাম 26,000 টাকা এবং অপরটি 12GB 256GB, এটার দাম 30,000 টাকা। অপরদিকে আমি বলি রেডমি নোট 30 প্রো প্লাস এর কথা, এটাও দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, একটা 8/256GB এটার দাম 32,000 টাকা এবং এর অপর যে ভেরিয়েন্ট অর্থাৎ কিনা 12GB 512GB ভেরিয়েন্ট, এর দাম 34,000 টাকা। এবার যদি আমরা আসি কনক্লুশনের ব্যাপারটাতে, শেষে আমি এই কথাই বলতে চাই, আগে যখন রেডমি নোট সিরিজের দাম কম ছিল তখন এই ফোনগুলো আমাদের কাছে একটা বেস্ট চয়েস হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এখন এই ফোনগুলো কেবল আমাদের কাছে একটা অপশন, কারণ এই প্রাইস সেগমেন্টে আমাদের কাছে এখন অনেক বিকল্প আছে। তো যদি বলতে হয় দুটো ফোনের মধ্যে কোনটা বেশি ভ্যালু ফর মানি, দুটো ফোনের প্রাইসের মধ্যে কিন্তু 7,000 টাকার মতো গ্যাপ রয়েছে। তো এই 7,000 টাকার যে পরিমাণ, সেই 7,000 টাকাতে অতিরিক্ত আপনি যা পাচ্ছেন কার্ভ ডিসপ্লে এবং একটা বেটার প্রসেসর, সাথে রয়েছে একটা IP68 রেজিস্ট্যান্স যেটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স। তো এইগুলো যদি আপনার প্রায়োরিটি হয়ে থাকে, তো আমি অবশ্যই রেডমি নোট 30 প্রো প্লাসে দিতে পারেন। যদি এগুলো আপনার প্রায়োরিটি না হয়ে থাকে, প্রো ভেরিয়েন্টটা আপনার জন্য বেটার, অর্থাৎ রেডমি নোট 30 প্রো আপনার জন্য বেটার। তো আজকে এই অবধি, আপনার সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই দুটো ফোনের মধ্যে যদি কোনো ফোনটাতে আপনার কোনো কিছু জানার থাকে, তো অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। আর চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিও।